কচুরলতি চাষ করে স্বাবলম্বী মেহেরপুরের দেলোয়ার হোসেন। তিনি ১.৫ বিঘা জমিতে পরীক্ষামূলক বাড়ি ১ জাতের কচুরলতি চাষ করেছেন। জেলার গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের দেলোয়ার মাত্র ৫০,০০০ টাকা ব্যয় করে ইতিমধ্যে ২ লক্ষ টাকার কচুরলতি বিক্রি করেছেন। তিনি আশা করছেন আরও ৫ লক্ষ টাকার কচুরলতি ও কচুরমুখী বিক্রি করবেন। দেলোয়ারের এই সাফল্যে অন্যান্য চাষিরাও কচুরলতি বাড়ি ১ চাষে আগ্রহ দেখাচ্ছেন। তবে কৃষি বিভাগ বলছে তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সার্বিক সহযোগিতা। আপনার ইউটিউব দেখি এই লতি চাষ শুরু করি। আপনার যশোর থেকে আপনার ৩ টাকা পিস নেয় চারা। ১ বিঘা জমিতে আপনার ৪,৬০০ গাছ লাগে। সার মাটির যত্ন করার পরে আপনার ২ মাস পর থেকে লতি হয় আপনার ৩৫ টাকা ৪০ টাকা কেজি বিক্রি হয়। ৮ মণ ৭ মণ করে আপনার প্রতি সপ্তাহে ওঠে। এখন প্রায় ৮ মাস হয়েছে, প্রায় লাখ ২ মতো বেচাকেনা হয়ে গেছে। লতিতে আপনার খরচ হয়েছে খুব কম। ৬ বছর বিদেশ থাকার পর দেশে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে কচুরলতি চাষ ও বিক্রয়ের পদ্ধতি দেখে নিজের ১.৫ বিঘা জমিতে ৫০,০০০ টাকা নিয়ে কচুরলতি চাষ শুরু করেন দেলোয়ার হোসেন। মাত্র ৮ মাসের ব্যবধানে ২ লক্ষ টাকার কচুরলতি বিক্রি করেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে যশোর থেকে কচুরলতি বাড়ি ১ জাতের চারা সংগ্রহ করে চাষ শুরু করেন। কচুরলতি চাষে তুলনামূলক শ্রম কম ও অধিক লাভের ফলে অনেকেই তার কাছে পরামর্শ নিতে আসছেন। দেলোয়ার হোসেনের এই কৃষি খামারে কাজ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় অনেকেই। দীর্ঘদিন কাজ করছি, ৭-৮ মাস হয়ে গেল। প্রথমে যখন চারা লাগাই তখন থেকে একটু যত্ন নেওয়া লাগে। লতি ভেঙে দিই, দেওয়ার পরে এখান থেকে মালিক নিয়ে যায়, দিয়ে আসার পরে সে নিজেই বলে যে এতে অনেক লাভবান হয়েছে। পানি দিয়ে রাখতে হয়, সবসময় পানি পাতি রাখবার খুব ভালো হয়। খরচ তেমন একটা হয় না, কিন্তু ওই নদীতে লাভ খুব ভালো আছে। লাভ ধরেন ১ বিঘা জমি থেকে ২-৩ লাখ টাকা হবে। আর বাজারে ব্যাপক চাহিদা, নিজের যদি বিক্রি হয়ে যায় প্রতি সপ্তাহে ধরেন আপনার ৮ মণ এভাবে ওঠে। এখান থেকে আমাদের দিনপাত চলে যায়, খরচ নগদ দিয়ে দেয়। কচুরলতি চাষে তুলনামূলক শ্রম কম ও অধিক লাভের আশায় দেলোয়ারের মতো বাড়ি ১ জাতের কচুরলতি চাষে ইচ্ছা প্রকাশ করছেন স্থানীয় অনেক কৃষক। আমি এই ছেলের কাছ থেকে শুনেছি এই লতি কচুটা লাভজনক, ১.৫ বছর ২ বছর পাওয়া যায়, লাভজনক হয়। আমি ১০ কাঠা লতি কচু করব। বাজারে প্রচুর চাহিদা ও উৎপাদন খরচ কম হওয়ায় কচুরলতি চাষে স্বাবলম্বী বলে দাবি করেছেন দেলোয়ার হোসেনের বাবা। ইউটিউবে দেখি ও বলল যে আমি এই জিনিস লাগাবো, নতুন জিনিস আমাদের এলাকায় হয় না, ধান পাট করে লাভ পাওয়া যায় না। আমি বললাম যে বাপ লাগাবি, কিন্তু খরচ তো অনেক। ৩ টাকা পিস চারা নেবে, যশোর থেকে নিয়ে আসতে হবে, কোথায় যাবো কি করবো চিনি নি শুনি। তো মোবাইলে ঠিকানায় নিয়ে গিয়ে সে চারা নিয়ে এসেছি, যা নিজে লাগাইলো। লাগিয়ে এখন দেখা যাচ্ছে আবাদ ভালো খারাপ না, আবাদে পয়সা মোটামুটি ধান পাটের থেকে অনেক ভালো। ২ লক্ষ টাকার উপরে বেচাকেনা করে ফেলি, আর এখনো তার বেচাকেনা হবে। আর তারপরও যে গাছ শুদ্ধ আপনার বেচাকেনা হবে এটা আমাদের জানা ছিল না। এখন যদি গাছ শুদ্ধ বেচাকেনা হয় তাহলে তো অনেক টাকা হবে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সার্বিক সহযোগিতা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনী কৃষকদের মাঝে দেওয়া হয়। এর মাঝে আমরা লতি কচু সহ অন্যান্য বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকি। এরকম জুগিন্দা গ্রামের দেলোয়ার হোসেনকেও একই ধরনের প্রদর্শনী দেওয়া হয়েছিল। বীজ, সার, কীটনাশক যেসব সহায়তাগুলো থাকে আন্তঃপরিচর্যা আমরা সবকিছু তাকে যথাসময়ে দিয়েছি। আশা করছি যে সে এই চাষ করে লাভবান হবে এবং প্রচুর যে হচ্ছে লতি এটা বিক্রি করে সে অধিক লাভবান হবে বলে আমরা মনে করি। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার, কীটনাশক অন্যান্য যেসব খরচ আছে আমরা দিয়ে থাকি।